আমরা চলে এসেছি দার্জিলিং মেল ট্যাক্সি স্ট্যান্ডে। এটি হচ্ছে দার্জিলিং মেল ট্যাক্সি স্ট্যান্ড। ঠিক এই যে ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছেন, ঘড়িঘর বা ক্লক টাওয়ারের ঠিক পাশেই দার্জিলিং মেল ট্যাক্সি স্ট্যান্ড। এখানে পর্যন্ত আপনাদেরকে এই শেয়ার জিপগুলি নিয়ে আসবে। ঠিক উল্টো দিকেই দার্জিলিংয়ের মেল। এখন সবে 6টা বাজে। এরপরে আমরা মেলের দিকে যাব। দাঁড়িয়ে রয়েছে বিখ্যাত ক্যাভেন্টার্সের সামনে। দেখুন সেই বিখ্যাত ক্যাভেন্টার্স, এবং ক্যাভেন্টার্সের সামনে তাদের বিখ্যাত খোলা ছাদ, যেখানে আপনারা খাবার নিয়ে বেশ কিছুটা সময় সুন্দরভাবে অতিবাহিত করতে পারবেন। সকালবেলা বলে মানে সবে 6টা, এখনও দার্জিলিং জমজমাট হয়ে ওঠেনি। এটা দেখতে পাচ্ছেন দার্জিলিং ওয়ার্ল্ডস নাইসেস্ট প্লেস। টয় ট্রেন, দার্জিলিংয়ের নৃত্যগীত, এখানের যে চা শিল্প দেখতেই পাচ্ছেন। এখানকার ধর্ম এবং বিখ্যাত তেনজিং নোরগে, এভারেস্টের চূড়োয় এবং গোর্খা। দার্জিলিংয়ের বাটা। চলুন আর একটু এগিয়ে যাই, আর একটু এগোলেই পাবো গ্লেনারিস বেকারি। প্রভাতী সূর্যের অরুণোদয়ে রাঙা দার্জিলিংয়ের বিখ্যাত মেল রোড। আমরা চলে এসেছি বিখ্যাত গ্লেনারিসের সামনে। এখনও গ্লেনারিস খোলেনি। কিন্তু গ্লেনারিস খুলুক না খুলুক, যে জন্য গ্লেনারিস মোটামুটি জনপ্রিয় সেটা হচ্ছে সেলফি পয়েন্টের জন্য। সেই জন্য গ্লেনারিসের সামনে সবাই সেলফি এবং ছবি তুলছে। আমিও একটা ভিডিও গ্লেনারিসের করে নিচ্ছি। পরে যখন গ্লেনারিসে আসবো তখন খাওয়া দাওয়ার ভিডিও আপনাদেরকে দেখাবো। চলুন এখন ছবিটা তুলে নিই। গ্লেনারি বেকারির সামনে যে পিকচার পয়েন্ট বা সেলফি পয়েন্ট রয়েছে, সেখানে অনিন্দিতা নিজের ছবি তুলছে। দার্জিলিং মেল 30শে মার্চ 2025 সকাল 6:30। আমরা 6টার সময় দার্জিলিংয়ে নেমেছি এবং প্রথমেই আমরা দার্জিলিং মেলে প্রভাতী আলোতে দার্জিলিং মেলকে অনুভব করব বলে। দার্জিলিং মেলের ঠিক প্রবেশদ্বারে এই বিখ্যাত চৌরাস্তা স্টোর্স, যেখানে ওয়াইন সেল হয়, এবং সামনেই হাবিব মল্লিক অ্যান্ড সন্স। তার পাশে রয়েছে অক্সফোর্ড বুক অ্যান্ড স্টেশনারি, এবং রয়েছে গোল্ডেন টিপস। ভোরের মেল। নেপালের জাতীয় কবি ভানুভক্ত আচার্যের মর্মর মূর্তি। ভানুভক্ত আচার্য, তিনি নেপালি ভাষায় রামায়ণ লিখে নেপালের জাতীয় কবির স্বীকৃতি পান। তার মর্মর মূর্তি, যেটি এই দার্জিলিংয়ের মেলেতে রাখা আছে। আমি সেই ভানুভক্ত আচার্যের মর্মর মূর্তির সামনে। দেখুন এবং পেছনেই মেলের বসার স্থান, আপনারা যাতে মেলে বসে সময়কে এনজয় করতে পারেন। দার্জিলিংয়ের মেলেতে প্রচুর পায়রা সবসময়ই দেখা যায়, বিশেষ করে সকালবেলাতে যখন প্রাতঃভ্রমণকারীরা এই পায়রাদেরকে খাবার দেন, বিস্কুটের টুকরো বা মুড়ি বা অন্যান্য ধরনের খাবার। প্রচুর পায়রা দলে দলে এই মেলেতে আসে এবং এই খাবারগুলিকে তারা খুঁটে খুঁটে খায়। তাই দেখতেই পাচ্ছেন
আমার সামনে প্রচুর পায়রা। আমি খাবার দিইনি, কিন্তু যারা, আমি এইমাত্র এলাম, কিন্তু বেশ কিছু মানুষ যারা সকালবেলায় মর্নিং ওয়াক করতে যান, এখানকার লোকাল যে সমস্ত অধিবাসী, তাছাড়া বাইরের ট্যুরিস্টরাও এই সমস্ত পায়রাদেরকে বিভিন্ন রকম খাবার দেয়, এবং দেখুন পায়রারা সেগুলো খুঁটে খুঁটে খাচ্ছে, এবং এরা মোটেই মানুষজনকে খুব একটা ভয় পায় না। তার কারণ তারা জানে যে যারা এখানে আসে তারা তাদের বন্ধু, তারা তাদেরকে খাবার দেয়, তাদের যত্ন করে, এবং পায়রারা এখানে মানুষের সঙ্গেই সারাক্ষণ থাকে, কাজেই মানুষকে তারা খুব একটা ভয় পায় না। এই দেখুন পায়রাগুলিকে। নেপালি জাতীয় কবি বিখ্যাত ভানুভক্ত আচার্যের যে মর্মর মূর্তি বা স্ট্যাচু, ঠিক তার সামনেই আমি রয়েছি, এবং এই স্ট্যাচুটির একদিকে মহাকাল মার্কেট এবং অন্যদিকে চৌরাস্তা হকার্স অ্যান্ড মার্কেট অ্যাসোসিয়েশন। একবার দেখে নিন এই ম্যালের সেই সমস্ত বিখ্যাত হোটেল এবং বিভিন্ন দোকানগুলি। এটি হচ্ছে গোল্ডেন টিপস, ওয়ার্ল্ডস ফাইনেস্ট টিজ, এবং পাশে রয়েছে চ্যালেট হোটেল, তার পাশে রয়েছে অক্সফোর্ড বুক অ্যান্ড স্টেশনারি, এবং সামনে রয়েছে ওয়াইন স্টোর। দার্জিলিংয়ের রাস্তায় এখানকার লোকাল কুকুর। মহাকাল মন্দিরের পাশ ধরে যে রাস্তা ম্যাল রোডের পেছনের দিকে চলে গেছে, সেই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। সূর্যের আলো দার্জিলিংকে ধীরে ধীরে রক্তিম করে তুলছে, দেখুন। এটি হলো বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, কিন্তু এখন ভিউ নাই। কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব। कि त गेम कन्फर्म जित्छ भन्ने आउँछ अरे দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে এখন পুরো কুয়াশায় ঢাকা, কাঞ্চনজঙ্ঘার কোনো লেশমাত্র নাই। এটা হলো বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, যেখানে পরিষ্কার মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘাকে অসাধারণ সুন্দরভাবে দেখা যায়, কিন্তু দেখতেই পাচ্ছেন প্রচুর কুয়াশা, কাঞ্চনজঙ্ঘার লেশমাত্র নেই। নওয়াং গম্বু শেরপার মর্মর মূর্তিটা দেখুন। সেন্ট অ্যান্ড্রুস চার্চ, দার্জিলিং। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। আই লাভ দার্জিলিং, এই সাইনটা আপনারা
দেখতেই পাচ্ছেন এই সাউথফিল্ড কলেজ, এই সাউথফিল্ড কলেজের উল্টো দিকে এই আই লাভ দার্জিলিং আপনারা দেখতে পাবেন। অর্থাৎ ম্যাল থেকে যে রাস্তাটি রাজভবনের দিকে গেছে, ম্যাল ধরে সেই রাস্তা দিয়ে একটু এগোলেই আপনারা এই আই লাভ দার্জিলিং সাইনটি দেখতে পাবেন। 30শে মার্চ 2025 সকালবেলাতেই দার্জিলিংয়ে ঢুকে গেছি এবং ম্যালের পাশে বসে আমরা কফি এবং কেক খেয়েছি, কিন্তু জলখাবার খাওয়া হয়নি। আর ম্যালের ঠিক পাশের রাস্তা দিয়ে ঢুকেই বেশ কয়েকটি খাবার দোকান আছে, তার মধ্যে একটি দোকানে গরম গরম পুরি এবং মটরের সবজি বিক্রি হচ্ছিল। 4টি করে পুরি এবং আলু মটরের তরকারি, 50 টাকা করে প্লেট। আমরা সবাই সেই প্লেট নিয়েছি। দার্জিলিং মেলে